আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম। তাহলে চলো দেখা যাক। 11টি সৃজনশীল থেকে 60টি আসবে 70 এবং এমসিকিউ 30। তোমরা জানো টোটাল 100। তোমাদের এখানে অধ্যায় আছে 10টি। অর্থনীতি প্রথম পত্রে আমাদের অধ্যায় আছে 10টি। এখান থেকে কোনো অধ্যায় থেকে একাধিক সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো দেখি আমরা কোনগুলো অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। অধ্যায় 1 মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, এটা ইম্পর্টেন্ট। 2 অধ্যায় ইম্পর্টেন্ট, ভোক্তা উৎপাদন আচরণ। 3 অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর অধ্যায় বাজার, এটিও ইম্পর্টেন্ট। 5 অধ্যায় শ্রম বাজার, এটিও ইম্পর্টেন্ট। 6 মূলধন। 7 সংগঠন। 8 খাজনা। 9 সামগ্রিক আয় ও ব্যয় এবং 10 মুদ্রা ও ব্যাংক। এখান থেকে 9 অধ্যায়টা ইম্পর্টেন্ট, সামগ্রিক আয় ও ব্যয়। 8 অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট, তেমন একটা না। তাহলে 1 থেকে 5 এবং 9, এই 6টি অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর সাথে 8 ইনক্লুড হতে পারে। 1 থেকে 5 এবং 9, এই 6টি অধ্যায় তোমরা কমপ্লিট করলে এখান থেকে তোমরা 7টি বা 8টি সৃজনশীল কমন পাবে। এর সাথে যদি 8 অধ্যায় তোমরা অ্যাড করো তাহলে এখান থেকে তোমরা 8টি বা 9টি সৃজনশীল কমন পাবে, অথবা 1 থেকে 5 এবং 9, এই 6টি অধ্যায় অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমরা 7টি কমসে কম, অথবা 8টি অথবা 6 থেকে 7টি অধ্যায় কম পাবে। 7টি অবশ্যই পাবে এখান থেকে। তারপরে উপরের প্যাটার্নটি ফলো করলে তোমরা 8টি সৃজনশীল কম পাবে। তাহলে 1 থেকে 5 এবং 9, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 6টি অধ্যায় তোমরা অবশ্যই কমপ্লিট করবে। তাহলে অর্থনীতি প্রথম পত্র সাজেশন আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।